হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন টপিক শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। ধরো তোমার প্রিয় মানুষটা তোমার সাথে কথা বলছে না, কোনো কারণে সে রাগ করেছে। তো দেন তুমি ভাবছো যে তুমি তার সাথে কথা বলবে কি বলবে না। তুমি এটা ভাবতে বসে গেলে যে কার দোষ, তোমার নাকি তার। তুমি তাকে তার সাথে কথা বলবে নাকি সেই কথা বলবে, এইগুলো না তোমার মাথায় ক্রিয়েট হয়ে যাবে। এগুলো এগুলো হওয়ার কথা। বাট এখানে একটা টুইস্ট আছে। তোমার প্রিয় মানুষটাকে তুমি যদি সত্যি ভালোবাসো, তাহলে তুমি এটার জন্য ওয়েট করবে না যে সে কখন তোমায় মানাবে বা সে তার রাগ নিজে থেকে ভেঙে তোমার সাথে কথা বলবে। তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো, তুমি নিজে থেকে তার সাথে গিয়ে কথা বলবে, অ্যাপ্রোচ করবে তাকে যে প্লিজ কথা বলো আমার সাথে, রাগ করে দেখো না, কী হয়েছে বলো বা আমার ভুলটা কোথায়। এটা তুমি অবশ্যই বলবে যদি তুমি তোমার পার্টনারের রিয়েল পার্টনার হও। তুমিও যদি একজন তার সত্যিকারের ভালোবাসা মানুষে হয়ে থাকো, তাহলে কিন্তু তুমিও তার সাথে কথা না বলে থাকতে পারবে না। এবং সেই রাগ করুক যাই করুক, তুমি তাকে মেসেজ দেবেই, নিচে দেখে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি এটা নিয়ে বসে থাকো যে কে মেসেজ দেবে আগে, সেই দিন বা আমি দিই, তাহলে কিন্তু অনেকটা দিন পেরিয়ে যাবে, কথা না বলতে বলতে অনেকটা দিন পেরিয়ে যাবে এবং এটা একটা অভ্যেস হয়ে যাবে। এবং এটা যদি প্যাচ আপ হয়েও যায় না, পরবর্তীকালেও দেখা যাবে ঠিক একই হচ্ছে, যে তুমি ওয়েট করে আছো তার জন্য যে সে কখন মানাবে। অবশ্যই রিলেশনশিপে কিন্তু আমি বারবার বলবো, একজনকে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। একদিন তুমি মানাবে আর 10 দিন তুমি মানালে, পরের দিন তুমি যখন রাগ করবে সে নিজে থেকে তোমার মানাবে। বাট তুমি যদি তাকে না মানাও, যারই দোষ হয়ে থাক না কেন, তুমি যদি তাকে না মানাও, সে ভাববে, সে মাইন্ডে নিয়ে নেবে যে সে যে রাগ করছে তোমার ওপর, অধিকার দেখা যাচ্ছে যে সে রাগ করছে, তুমি তাকে গিয়ে মানাও, তাকে একটা ফোন করো, করে বলো হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে, বা ডিটেলসে বলো আমাকে কী হয়েছে ঘটনাটা, যে আমি কি কিছু ভুল করেছি। যতক্ষণ না এরকম বলবে ততক্ষণ কিন্তু সে কথা বলবে না। এবং এটা তার একটা অধিকার তোমার উপর রাগ করা। এবার এটাকে যদি তুমি বলো যে না, তুমি এত রাগ করবে কেন, এত অ্যাংরিনেস তোমার মধ্যে কেন, অ্যাঙ্গার ইস্যু এত কেন, তাহলে তুমি কি সঠিক রিলেশনে আছো? তোমার এটা ভাবা উচিত যে তুমি যে রিলেশনটাতে আছো সেটা কি তুমি নিজে সিরিয়াস নিচ্ছ। যদি সিরিয়াস নিতে, তাহলে তুমি তাকে অবশ্যই মানাতে এবং তার সাথে গিয়ে কথা বলবে। ছেলে বা মেয়ে যেই হও না কেন, বিশেষ করে ছেলেরা বলছি, যদি তোমার যে রাগ করে থাকে তো তার সাথে গিয়ে কথা বলো। বিকজ সে তোমার থেকে 1 বছর 2 বছর ছোট, তো একটু হলেও ছোট হবে সে। মেন কথা হচ্ছে, আমরা যাকে ভালোবাসি তার সাথে কথা না বলে থাকতে পারি না, কারণ আমরা তাকে প্যাম্পার করি। তো আমিও সেটাই বলছি যে তুমি যদি তাকে সত্যি ভালোবাসে থাকো, তাকে কি একটু মানাও। কী আছে, ছোট হব এই কথাটা যদি ভাবো, তাহলে তুমি একটা রিলেশনে যেও না। কারণ ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, বরং বড় হয়। এবং যাদের হৃদয় বড়, যাদের মন বড়, যাদের মন পরিষ্কার, তারা কিন্তু ক্ষমা চাইতে পারে। যাদের মনে গিল্ড আছে বা কিছুটা আছে, দেন তারা সবসময় ক্ষমা চাইতে পারবে না, সবসময় কি তারা চাইবেই না। সো তুমি নিজে তার সাথে গিয়ে প্যাচ করো, কথা বলো। বিকজ সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, প্লিজ কোনো ঝামেলা করো না নিজেদের মধ্যে, ওকে? তো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।